আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃষ্টি কম হওয়ায় নামতে শুরু করেছে পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও দুটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক প্লাবিত হয় সিলেটের বিস্তীর্ণ এলাকা। জেলার ৮ উপজেলার সাথে তলিয়ে যায় সিলেট নগরীর কিছু এলাকাও। এতে পানিবন্দী হয়ে পড়ে লাখো মানুষ। বন্যার পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। আমরা বর্তমানে আপনার ৪-৫ দিন ধরে আমরা পানির উপরে আছি। তো পানির উপরে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আগামীকালকে আমার মোবাইলের থেকে ফিরে আমার মোবাইলে গেছে নষ্ট। তারপরে এই যে আমরা ফালং, তারপরে আপনার লেপ তুষক সবকিছু পানির তলে। বন্যার খালু যা নষ্ট হয়েছে, এই কিস্তি তো আরো একবারে হকসিনও যোগাইতাম পারছি না। এই কিস্তি আরো এই যে ৫ ইটের উপরে তুলছি ফালং, জিনিসপত্র ৫ ইটের উপরে তুললে কি তৈব সব কিছু ভিজা। আমরা রান্না বাড়া খাইতে পারি না, চলতে পারি না, পাও হাত খাইয়ে লাগছে, গরু বাছুরের বেমার আজার হয়েছে। ওই মুরব্বী একজন অসুস্থ আছে ৪ দিন ধরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হতে পারে। আমাদের যে অধিদপ্তরের পূর্বাভাস তাতে আগামী ২৪ ঘন্টা এবং ৪৮ ঘন্টা বৃষ্টির পূর্বাভাস আছে। আর আমাদের গত মে মাসে সর্বমোট রেকর্ডকৃত বৃষ্টির পরিমাণ সিলেট আবহাওয়া অফিস কর্তৃক এটা হচ্ছে ৭৭৩.৮ মিলিমিটার। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম চলছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোকে কেন্দ্র করে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার নরসিংসার গ্রামে যুবক ইয়াকুব আলী হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। পিছিয়ে থাকা মানুষকে সমাজের মূল স্রোতধারায় আনতে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও নেতৃত্বের বিকাশে কাজ করা রংপুর বিভাগের ১৪টি ইউনিয়ন ফেডারেশনের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে আরডিআরএস। প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান। নরসিংদীতে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানের হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল। মাদারীপুরে যুবদলের কারাবরণ ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সদস্যরা। ময়মনসিংহে চাঁদা না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার লোকজনের হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন হামলার শিকার ঠিকাদার। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।